একটা কথা বলবো, আগের দিন যখন আমরা ওই কথাটা বলেছিলাম যে দ্যাট ইজ মাল্টিপল ওয়েব পেজে আমরা একই জিনিস ইনক্লুড করতে চাই, তখন ওখানে শুধু একটা জায়গায় আমার একটু ভুল ছিল। সেটা হচ্ছে আমি একটা জায়গায় দেখিয়েছিলাম, সাপোজ এই হেডিং ডট এইচটিএমএল বলে যেটাতে করেছিলাম, ওটাতে আমি বলে দিয়েছিলাম তখন যে টাইটেলটা, আমি জাস্ট দেখিয়েছিলাম টাইটেলটা, কিন্তু অরিজিনালি মানে বলেছিলাম পুরোটা হেডিং, কিন্তু দেখিয়েছিলাম টাইটেলটা অরিজিনালি। ওইটাই জাস্ট এখানে একটু রেকটিফাই করছি, যে সাপোজ আজকে যদি এইটাকে আমরা হেডিং করি, যদি এটাকে হেডিং রাখি, সাপোজ এটাকে যদি আজকে আমরা H1 বলে রাখি হেডিং এ, দিয়ে সেভ করি, তাহলে এটা কিন্তু আমাদের কাছে যখন ইনক্লুড ডট ডেমো ডট পিএইচপিটাকে আমরা কল করছি, তখন একই জিনিস যে হেডিং ডট এইচটিএমএলটাকে কল করলাম ইনক্লুড ইউজ করে। এবার যদি এটাকে আমরা রান করি, এখানে ইন্ডেক্স ডট পিএইচপিটা খুলবে, আমি ইনক্লুডটায় যাচ্ছি, তাহলে হেডিং হিসেবে এটা আসছে, কারণ এখানে আমার দেওয়া আছে যে হেডিংটা সেটা হচ্ছে H1। এবার এটাকেই যদি দেখ, আমি আগের দিন জাস্ট যেটা ভুল করে দেখিয়েছিলাম যে এখানে লোকাল হোস্টার জায়গায়, ওকে, এটাকেই যদি আমরা এখন এই মুহূর্তে টাইটেল করে দিই, অ্যাজ লাইক যেরকম আমাদের এইচটিএমএল এ হয় পুরো সেরকম, এটাকে যদি আমরা আজকে টাইটেল করে দিই, দিয়ে এবার যদি সেভ করে রান করি, তাহলে এটাকে আমরা রিফ্রেশ করছি, দেখ এই মুহূর্তে কিন্তু আমার টাইটেলটা ওয়েলকাম টু BCAN E602A হয়েছে। অর্থাৎ ঠিক যেভাবে আমি হেডিং ডট এইচটিএমএল বা যে কোনো ফাইলকে যেভাবে কল করবো এবং তার ভেতরে যে কোডিংটা আছে সেটাই কিন্তু এখানে রান করবে। ওকে, সো নেক্সট যেটা প্রসিড করছি আমরা, দ্যাট ইজ কল্ড দ্য ভেরিয়েবল। সো ভেরিয়েবলে যাওয়ার আগে অ্যাট ফার্স্ট যেটা আমরা করব, সাপোজ কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট মানে কি? অ্যাজ ইউজুয়াল ইন এনি ম্যাথমেটিক্যাল ফর্ম, দ্যাট দ্য নাম্বার ইজ স্ট্যাটিক। সো এখানেও কিন্তু আমরা তাই করছি। সাপোজ উই হ্যাভ আ কনস্ট্যান্ট লাইক পাই, আমাদের কাছে পাই বলে হয়তো একটা কনস্ট্যান্ট আছে। তো এখানেও যখন আমরা পিএইচপিতে যখন কনস্ট্যান্টে যাব, তখন যে ফাংশনটা আমরা ইউজ করব ফর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য, সেটা হচ্ছে ডিফাইন। এই ফাংশনটা আমরা ইউজ করব। এবার কনস্ট্যান্ট এর নাম ডিফাইন করতে গেলে কতগুলো কনভেনশন আছে। কনভেনশন গুলোর মধ্যে অবশ্যই দ্য ভেরি ফার্স্ট ওয়ান, যেটা আগের দিন গৌরব একটু বলছিল, আজকে ভেরিয়েবলে বা কনস্ট্যান্টে এসে আমরা সেই জায়গাটাকে ক্লিয়ার করব আরো কিছুটা, দ্যাট ইট ইজ কেস সেন্সিটিভ। অবশ্যই কিন্তু আমাদের কাছে কনস্ট্যান্ট নেম কেস সেন্সিটিভ হয়, অলদো আমরা মোস্ট অফ দ্য কেসেস কনস্ট্যান্টটা ক্যাপিটাল লেটারই ইউজ করি, খুব একটা ইউজ করি না আমরা ইন পিএইচপি। এটা বেটার যে পুরোপুরি ক্যাপিটাল লেটার দিয়ে আমরা কনস্ট্যান্টটাকে ডিফাইন করি। নেক্সট, অ্যাজ ইউজুয়াল স্টার্ট হবে কি দিয়ে, এটা কি কি কন্টেন্ট করতে পারে না, লেটার্স, নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোর, এই তিনটে জিনিস ও করতে পারে, কোনো স্পেশাল ক্যারেক্টার নয়। নাম্বার 3, স্টার্ট ফ্রম লেটার্স, হয় লেটার দিয়ে স্টার্ট করতে পারি অর আন্ডারস্কোর। নর্মালি আমরা আন্ডারস্কোর দিয়ে কোনো নামই ইউজ করি না স্টার্টিং এ। ওকে, কখনোই কিন্তু কোনো নাম্বার দিয়ে আমরা স্টার্ট করতে পারবো না। তাহলে একটু চেক করা যাক যে যদি আমরা পিএইচপি তে যাই তাহলে কিভাবে কনস্ট্যান্টটাকে ডিক্লেয়ার করব। আমি ইন্ডেক্সে যাচ্ছি, ইন্ডেক্স ডট পিএইচপি তে। ধরা যাক আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি, সাপোজ এটার নাম ডিফাইন বেসিক আন্ডারস্কোর মেম্বার, ডবল কোট দিলাম, ক্যাপস লক ইউজ করে আমি করছি, আন্ডারস্কোর মেম্বার, that is the name of the constant. Okay, after that use the comma,
Suppose we are providing the number 111 here. That means basic underscore member, that is the name of the constant, and we are providing the value to the basic underscore member as 111. Let's we আচ্ছা সরি এখানে সেমিকোলনটা দেওয়া হয়নি। Let we are printing it. Once again wrong. ECHO echo. ভালো করে তাকিয়ে দেখ, এখানে কিন্তু আমরা বেসিক আন্ডারস্কোর মেম্বার ক্যাপিটালেই লিখলাম। তার কারণ কি, আমাদের ওটার নাম কিন্তু যেহেতু কেস সেন্সিটিভ, তাই বেসিক আন্ডারস্কোর মেম্বার আমরা নামটা কিন্তু ক্যাপিটালে লিখলাম। একবার চেক করে দেখা যাক যে এটা রান করলে কি আসছে। আমরা এখানে গিয়ে ইনক্লুড ডেমোর জায়গায় ইন্ডেক্সে চলে যাচ্ছি। দেখ 111 এটাকে ও আউটপুট হিসেবে দিল। ওকে, এবার আরেকটু চেঞ্জ করব কোডিংটার মধ্যে। অনেক সময় ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখেছি অ্যাট ফার্স্ট আমরা যেটাকে অ্যাসাইন করছি ভেরিয়েবলের ভেতরে যে ভ্যালুটাকে, পরে আবার ওটাকে আমরা চেঞ্জ করতে পারি। ইন দ্য কেস অফ কনস্ট্যান্ট সেটা কি হতে পারে? আর একটা এরর আমরা এখানে ক্রিয়েট করে দেখি। আমরা সাপোজ একটা আর কে স্মল করলাম, সি এর ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় না। দেখা যাক জিনিসটা কি হয়। যদি আমরা এটাকে এবার রান করি, ওয়ার্নিং ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট বেসিক আন্ডারস্কোর মেম্বার। দেখ একটা জাস্ট কেস সেন্সিটিভের ক্ষেত্রেই একটা ক্যাপিটালকে আমরা স্মল করে ফেলেছিলাম। সো দ্যাট মিনস ও বুঝে নিচ্ছে যে দ্যাট বেসিক আন্ডারস্কোর মেম্বার আর স্মল ইজ নট ডিফাইন্ড। তাহলে এটাকে আমরা এই মুহূর্তে আবার রিটার্ন করে ক্যাপিটালেই নিয়ে এলাম। আমরা একটা ব্রেক কমান্ড ইউজ করি। আবার আমরা এই বেসিক আন্ডারস্কোর মেম্বারটাকে আবার ডিফাইন করছি। মেম্বার হয়ে গেছে, কমা, এবার জাস্ট একটু ভ্যালুটাকে চেঞ্জ করে সাপোজ আমি 112 করছি, এবং সেম অ্যাজ আমি এখানে আবার সেমিকোলন মিস করেছিলাম। একো বেসিক আন্ডারস্কোর মেম্বার। ওকে, দেখা যাক এবার গল্পটা কি দাঁড়ায়। রিফ্রেশ করি। দেখ ফার্স্টে কিন্তু ও যে রেজাল্টটা দিয়েছে সেটা 111, দ্যাট ইজ ফ্রম দ্যাট পার্টিকুলার লাইন। ইকো দ্যাট মিনস নাম্বার 6 থেকে যেটা এসছে লাইন নাম্বার, তারপর একটা ব্রেক পেয়েছে, তারপরে কিন্তু একটা নোটিশ দিচ্ছে কনস্ট্যান্ট বেসিক আন্ডারস্কোর মেম্বার অলরেডি ডিফাইন্ড ইন index.php অন লাইন 8। তার মানে ও কিন্তু কোনোভাবেই 111টাকে 112-এ আবার ডিফাইন করবে না বা অ্যাসাইন করবে না ইন দ্য কেস অফ কনস্ট্যান্ট। অতএব যখন আমরা কনস্ট্যান্টের ক্ষেত্রে যাব তখন কিন্তু সবসময় মাথায় রাখবো যে কনস্ট্যান্ট ফার্স্টেই যেটা অ্যাসাইন্ড হয়ে যাচ্ছে সেটাই একমাত্র আমাদের কাছে তার কাছে অ্যাসাইন্ড অবস্থায় থাকবে, তার বাইরে যাবে না। দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান থিং ইন কনস্ট্যান্ট ইন PHP। বল, কারোর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, কনস্ট্যান্টটা নিয়ে? স্যার বল। স্যার এই আপনি যেটা 112 করলেন পরে, তো এইটা এখানে আউটপুটে এটা আসলো না কেন, এটা আরেকবার একটু বলবেন? যখন আমরা ডিফাইন এই ফাংশনটা দিয়ে PHP তে কোনো একটা কনস্ট্যান্টকে ডিফাইন করে দিচ্ছি এবং অ্যাসাইন করে দিচ্ছি তার ভ্যালু, সাপোজ দ্য লাইন নাম্বার 5 ডিফাইন বেসিক আন্ডারস্কোর মেম্বার, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য কনস্ট্যান্ট 111, এটাকে আমরা অ্যাসাইন করে দিয়েছি। একো করলাম 111 এসে গেল আউটপুট হিসেবে।
তারপর একটা ব্রেক দিয়েছি, তারপর আবার ওই বেসিক আন্ডারস্কোর মেম্বার, এই যে কনস্ট্যান্টটা আছে ওকে আমরা আবার ডিফাইন করতে যাচ্ছি 112 তে। ওকে, so that means we cannot manage to change the value of the basic underscore member that constant in PHP once again using the define function. আমরা define function দিয়ে আবার কিন্তু ওকে ম্যানেজ করে আর একটা ভ্যালু দিতে পারি না। সেই জন্যই ও এই নোটিশটা দিয়ে দিচ্ছে, অলরেডি ইট হ্যাজ বিন অ্যাসাইন্ড, অলরেডি ইট হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ এ কনস্ট্যান্ট আর্লিয়ার। সো আমরা এটাকে চেঞ্জ করব না। আমরা কনস্ট্যান্টের তো ভ্যালু চেঞ্জ করি না, আমরা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারি। দ্যাটস ওয়াই ইট ইজ নেমড অ্যাজ ভেরিয়েবল। কনস্ট্যান্ট ইজ অলওয়েজ নেমড অ্যাজ কনস্ট্যান্ট অর স্ট্যাটিক। সেই জন্যই এখানে কিন্তু পিএইচপি এই এররটা দিচ্ছে। অরিজিনালি এরর দিচ্ছে না, ও কিন্তু রান করে দিচ্ছে, কিন্তু ওয়ার্নিংটা দিচ্ছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট তাহলে আমরা, হ্যাঁ বল। স্যার বলছি আপনি এখানে ইকোর পরে বিয়ার ট্যাগ ইউজ করেছেন, আমরা কি ইকো ছাড়াও করতে পারি এটা? একো ছাড়া কি করবি বল, মানে সেটা বল। মানে এমনি যেমন এইচটিএমএল এ শুধু বিয়ার ট্যাগ ইউজ করেই হয়ে যায়, ইকো তো দিতে হয় না, মানে শুধু এইচটিএমএল যখন করি। হ্যাঁ, এবার দেখ আমাকে এখানেও কি এরকম ভাবে করা যায়? তুই তো এখানে ডাইরেক্ট এইচটিএমএল ইউজ করতে পারবি না, তোকে তো আমাদের তো পিএইচপি তে ইউজ করতে গেলে তোকে তো বিআরটা যেতেই হবে নেক্সট লাইনে। আমি এখানে বিআরটা দিয়েছি আমাদের নিজেদের বোঝার সুবিধের জন্য, আমি একোটা অফ করে দিলাম বিআরটা, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু ও ব্রেকটা না পেলে আমাদের এখানে ভিজুয়ালাইজ করতে প্রবলেম। ওকে, পরপর এসে যাবে না নাম্বারগুলো, কোনো ব্ল্যাঙ্কও থাকবে না, কিছু থাকবে না, তখন তো আমরা ভিজুয়ালাইজ করতে অসুবিধে, সেই জন্য জাস্ট ব্রেকটাকে ইউজ করা হয়। আচ্ছা না স্যার, আমি আসলে বলছিলাম যে যদি ইকো ওয়ার্ড মানে ইকোটা যদি না দিই, শুধু যদি বিয়ারটা দিই কি হয়, মানে শুধু বিয়ার ট্যাগটা যদি লিখি ওখানে, নেবে না, সেটা হয় না? না নেবে না, এটা তো ও তো অলরেডি ট্যাগের মধ্যে ঢুকে আছে স্টার পিএইচপি। আমি তোর কথা অনুযায়ী ধর এখানে দিচ্ছি, ঠিক আছে, ও কিন্তু ফিল করতে পারবে না যে অরিজিনালি ওকে কি পাঠাতে হবে, ও এরর দেবে। আচ্ছা পার্স এরর, কারণ ওর কাছে ও বুঝতেই পারছে না যে জায়গাটা কোথায়। আমি যদি সেমিকোলন দিই তাতেও একটা প্রবলেম আসবে। বুঝতে পারা গেছে ব্যাপারটা? এক্সপেক্টিং এন্ড অফ লাইফ। আচ্ছা, এটা আপাতত এখন একটা ইকো করে রাখি। আচ্ছা, নেক্সট তাহলে আমরা চলে যাব যেটা দ্যাট ইজ ভেরিয়েবল। ওকে, তো ভেরিয়েবলে যাওয়ার রেসপেক্টে এবার আমরা সেই ছোটবেলা থেকে যেরকম ভাবে ভেরিয়েবল জেনে এসেছি এখানেও গল্পটা সেটাই থাকবে, অর্থাৎ কনসেপশন গুলো সেম, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভেরিয়েবল অর সামথিং। কিন্তু এবার যখন আমাদের এখানে নেম বা আদার্স কিছুতে আমরা যাব তখন কতগুলো কনভেনশনে আমাদের যেতে হবে। ফার্স্ট অফ অল, অলওয়েজ স্টার্ট উইথ ডলার সাইন। এই সাইনটা দিয়ে আমাদের ভেরিয়েবলে পিএইচপিতে নাম শুরু করতে হবে। ওকে, ডলার সাইন অর ডলার সিম্বল। দেন cannot start with number as usual, যেমন আমরা আগেও দেখে এসেছি। আর একটা জিনিস হচ্ছে নাও কি কি কন্টেন্ট করতে পারে, ক্যান কন্টেন্ট আলফা নিউমেরিক ক্যারেক্টারস, যেটা আমরা আগেও জানি। ওকে, তার মানে কি ক্যাপিটাল এ টু স্মল জেড যতগুলো আছে, অথবা 0 to 9 এই নাম্বারগুলো, and also can use underscore. Okay, next one,
আমরা এখানে নর্মালি দুটো ওয়েতে ইউজ করি নেম কনভেনশন। ওয়ান ইজ নোন অ্যাজ ক্যামেলস কেস, ক্যামেল কেস, আর একটাকে বলা হয় আন্ডারস্কোর কেস। এটা কিন্তু আমরা যেটা বলছি এটা কিন্তু সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টেই হয়, ইভেন এটা পাইথনে মোস্ট ইউজড হয় এখন। ক্যামেল কেসটা কাকে বলে জানিস কেউ? স্যার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল। অনেকটা হয় কি রকম, আমরা ক্যামেলকে দেখতে যেরকম দেখি না, ওর একটা কুঁজ আছে, অনেকটা সেই রকম। সাপোজ আমি একটা ডিফাইন করছি ভেরিয়েবল ডলার, আমি স্টার্টিং করলাম কিন্তু স্মল দিয়ে, দিস, দেন আই ক্যাপিটাল দিলাম, দিস ইজ, দেন আ এটা ক্যাপিটাল দিলাম, দেন ভেরিয়েবল ভিটাকে ক্যাপিটাল দিলাম। সো দ্যাট ইজ টাইপ অফ, যখন এই নেম কনভেনশনটায় আমরা আসছি এটাকে বলা হয় ক্যামেল কেস। এবার এটাই যদি আমরা আন্ডারস্কোরে যাই তাহলে জিনিসটা কি দাঁড়ায়, দিস ইজ আন্ডারস্কোর এ ভেরিয়েবল। অ্যাজ ইউজুয়াল কোনো স্পেস কিন্তু ইউজ হবে না ইন বিটুইন দ্য ভেরিয়েবল নেম, কোনো স্পেস আমরা ইউজ করতে পারবো না। প্রথমটাকে বলা হয় ক্যামেল কেস, সেকেন্ডটাকে আন্ডারস্কোর। কোনো এরকম কনভেনশন নেই যে আমি কোনটা ইউজ করব, দ্যাট ইজ আওয়ার পার্সোনাল প্রেফারেন্স। Next one, most important in the case of variable name, that is variable name is case sensitive. ওকে, তার মানে যদি আজকে আমরা বলি যে ধর একটা ভেরিয়েবল নাম দিলাম ডলার ইউজার নেম, নেমের এনটা কিন্তু ক্যাপিটাল, সো দ্যাট ইজ নট ইকুয়াল টু ডলার ইউজার নেম। এখানে কিন্তু আমরা যদি পয়েন্টিং করি, পয়েন্টিং করলে দেখতে পাবো দ্যাট ইজ স্মল লেটার। এই দুটো কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল হয়ে যাবে তাদের নামের ক্ষেত্রে। সো ভেরিয়েবল নেমের ক্ষেত্রে আমাদের খুব মাথায় রাখতে হবে যখনই আমরা ভেরিয়েবল নেমটা দিচ্ছি তখন যেন কেস সেন্সিটিভিটিটাকে আমরা মাথায় রাখি। ওকে, সো লেটস বেটার আমরা এবারে আস্তে আস্তে একটু প্রোগ্রামিং এ চলে যাই, স্ক্রিপ্টিং এ চলে যাওয়াটা বেটার। সো এবার ধর আমরা যদি কোনো কিছু ডিক্লেয়ার করি, আমি অ্যাট ফার্স্ট একটা কাজ করছি, এখান থেকে এগুলোকে আপাতত ডিলিট করে দিচ্ছি, দিয়ে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, সাপোজ এক্স ইজ ইকুয়াল টু 7। এখানে কি হচ্ছে, পিএইচপি রিড করে কিন্তু রাইট থেকে, তার মানে 7 এই ভেরিয়েবলটা, এই ভ্যালুটা অ্যাসাইন্ড হচ্ছে কোন ভেরিয়েবলে না এক্স এর ভেতরে। আমরা যদি একে ইকো করি, ইকো ডলার এক্স সেমিকোলন, ওকে, সেভ করলাম এবং একে রান করছি। অ্যাজ ইউজুয়াল রেজাল্ট কি আসবে না 7। যদি এই মুহূর্তে, যেটা আমাদের কনস্ট্যান্টের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, আমরা আবার চাইলে কিন্তু এর ভেরিয়েবলের ভ্যালু ডিফারেন্টলি অ্যাসাইন করতে পারি। ওকে, এবং আবার একে ইকো করছি ডলার এক্স, ওকে, এবং সেভ করে আমরা আবার index.phpটাকে রান করছি। দেখ যে প্রবলেমটা একটু আগে একজন বলছিলিস সেই জায়গাটার জন্যই এটা, আমি যেহেতু এখানে ব্রেকটা দিইনি যার ফলে ওই 7 আর 5 ওইটা একটা প্রবলেম ক্রিয়েট করছে। সো ইটস বেটার সবসময় আমরা একটা আবার সেই ভুল দিয়ে রাখলে আমরা পরপর পরিষ্কার বুঝতে পারবো যে কোনটা কোথা থেকে অ্যাসাইন হয়েছে। সো আমরা কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে ওয়ান্স এগেন অ্যাসাইন করতে পারি, যেটা কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা পারছিলাম না। নেক্সট এইবারে আরেকটু চেঞ্জিং করছি, একো দেখ আমরা ইউজ করব সিঙ্গেল কোট।
echo single quote the value is $x. যদি আজকে একে রান করি কি দাঁড়ায়, এই মুহূর্তে কিন্তু ও যখন একতে সিঙ্গেল কোট পাচ্ছে ও কিন্তু ওটাকে অ্যাজ এ স্ট্রিং কাউন্ট করছে, ও কিন্তু $x এটাকে ভেরিয়েবল হিসেবে কাউন্ট করছে না যদি সিঙ্গেল কোট হয়। আমরা আবার একটু এক্সট্রা একটা স্টেটমেন্ট অ্যাড করছি, একো অ্যাট দ্য মোমেন্ট সিঙ্গেল কোটের জায়গায় ডবল কোট the value is $x. যদি নেটবিনসে ভালো করে এখানে লক্ষ্য করিস একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবি, এর আগে কমপ্লিটলি সমস্ত কালার গুলো ছিল সেম নিয়ার অ্যাবাউট ডিপ ইয়েলো, এখানে কিন্তু $x টাকে দেখ অলরেডি ও কিন্তু ব্ল্যাকে চলে গেছে, সো ইট ইজ ডিফাইনিং অ্যাজ এ ভেরিয়েবল ডবল কোটের ক্ষেত্রে। আমরা যদি এটাকে আজকে আরেকবার কল করি, এখানে আরেকটা বেটার হবে ব্রেক দিয়ে দেওয়া, কোথায় আবার একটা দিয়েছি, দেখ সেকেন্ড টাইম সিঙ্গেল কোটের ক্ষেত্রেও পুরোটাকে অ্যাজ এ স্ট্রিং কাউন্ট করেছে, ডবল কোটের ক্ষেত্রে কিন্তু $x টাকে ভেরিয়েবল হিসেবেই কাউন্ট করে আউটপুটটা দিয়েছে। ওকে, so that means when we use the single quotation mark, the echo statement outputs the text literally, but when we are using the double quote, it replaces the variable that is here $x with its value. সো আমরা কিন্তু কিভাবে ডবল কোড ইউজ করব আর কিভাবে সিঙ্গেল কোড ইউজ করব সেটা এই জায়গাটা থেকে একটু ক্লিয়ার হয়ে নেওয়া বেটার। দেখ এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কি? হ্যালো, Yes, sir. Yes, sir. ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আমি একটু তোদের জাস্ট এটাকে নিয়ে নিই। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি এবার ডেটা টাইপ। ডেটা টাইপ মানে তোরা নিজেরাও বুঝিস যে ব্যাপারটা কিরকম হয়। সাপোজ ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ মিনস আমাদের কাছে ট্রু অর ফলস, লাইক দ্যাট। এবার এখানে যখন আমরা একবার ডেটা টাইপে যাব, শুধু বুলিয়ানের ক্ষেত্রে বলছি, যখন আমরা ইন্টিজার ডেটা টাইপে যাব তখন দ্যাট ওয়ান এটাকে ট্রিট করা হয় আইএনটি। আইএনটি যখন ফ্লোটে যাচ্ছি আমরা ইউজ করছি ফ্লোট, কখনো কখনো ডাবল। যখন বুলিয়ে যাচ্ছি বুলিয়ান তখন ইউজ করছি বুল। নাও বুলের আউটপুট কি কি হতে পারে? ট্রু অ্যান্ড ফলস। ওকে, এবার এই জায়গাটাতেই বলে দেওয়া বেটার, দ্যাট ইজ নট কেস সেন্সিটিভ। এটা কিন্তু কেস সেন্সিটিভ নয়। দ্যাট মিনস ট্রু that is also equivalent to true or false that is also equivalent to, আমরা যদি এরকমও করি। ওকে, একমাত্র বুলের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা ট্রু আর ফলস যাইভাবে লিখি না কেন দ্যাট ইজ নট কেস সেন্সিটিভ। তাহলে আমরা এবার একটু আবার স্ক্রিপ্টিং এ চলে যাই। ধর আজকে তিনটে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। ওকে, ধর $x এটা একটা, এইখানে $y করে দিই, বেটার হবে।
সাপোজ দ্যাট ইজ 5.1, এটাকেও $y করে দিচ্ছি, এবং আর একটা আমরা ভেরিয়েবল নিচ্ছি $z, এটার ভেতরে ট্রু, দ্যাট মিন্স বুলিয়ান দিলাম। একো যদি করি, বেটার সবসময় আর একটা ব্রেক ইউজ করা। আমরা একবার একটু জাস্ট আউটপুটটা দেখব। ব্যাপারটা একই দিচ্ছে, প্রথমটা ইন্টিজার যেমন ছিল, দ্য ভ্যালু ইজ 7, সেকেন্ডের কিন্তু 5.1, তারপরেরটা 1। এই মুহূর্তে দেখ যখন ট্রু, তার রেসপেক্টে আউটপুট দিয়েছে 1, কারণ ট্রু মিন্স 1। আমরা যদি একে ফলস করি, তাহলে আউটপুট দেবে 0। দিয়েছে কি? কিছু দেয়নি। তার কারণ ওর কাছে একমাত্র ট্রু, দ্যাট ইজ অরিজিনাল কেস। আমরা সবসময় আগে জেনে এসেছি যে ট্রু মিন্স 1, ফলস মিন্স 0। কিন্তু এখানে যখন একো করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে জেড এর ক্ষেত্রে ও কিন্তু কোনো আনসার দিচ্ছে না। এবার যখন আনসার দিচ্ছে না, তাহলে এটা একটা প্রবলেম। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা বুঝবো কি করে যদি আমাদের ফলস কন্ডিশন হয়, তাহলে ডেটা টাইপটা কি? সো কিভাবে আমরা ডেটা টাইপটাকে কালেক্ট করতে পারি, সেটার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব, দ্যাট ইজ কল্ড var dump, var আন্ডারস্কোর dump। ধরা যাক $x, var আন্ডারস্কোর dump $y, আর একটা হচ্ছে আমাদের কাছে $z। একটু চেক করা যাক, কোনো ব্রেক দিইনি। দেখ ফার্স্টেরটা হচ্ছে $x ইন্টিজার টাইপ, সেটা কিন্তু ও দিয়ে দিয়েছে। নেক্সট ওয়ান 5.1, তার মানে এটা কিন্তু ফ্লোট টাইপ। লাস্টেরটা দেখ, যখন $z যেহেতু ফলস, তাই ও দিয়ে দিয়েছে বুল টাইপ, এন্ড দ্যাট ইজ আউটপুট ইজ ফলস। এই রেসপেক্টেই আমাদের var আন্ডারস্কোর ডামটা কিন্তু কাজ করবে, যখন আমরা পিএইচপিতে ফলস টাইপ, বুলিয়ান ফলস ডেটা টাইপে আমরা কাজ করব। এবার এমন হতে পারে যে যে জিনিসটাতে আমরা যাব, সেটাও আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখে এসেছি, দ্যাট ইজ কল্ড দ্য টাইপ কাস্টিং। অর্থাৎ একটা টাইপ থেকে আমরা আর একটা টাইপে যাব। তো সেটা যেতে গেলে আমরা কি করব? যদি আমরা ইন্টিজার ডেটা টাইপে ফার্স্টে যাই, তাহলে ভেরিয়েবলের অ্যাসাইনমেন্টের আগে আমরা ইউজ করব ইন প্যারেনথেসিস, তার মধ্যে int অথবা ইন্টিজার। যদি ফ্লোটে যেতে চাই, তাহলে তার জন্য ইউজ করতে পারি ইন বিটুইন প্যারেনথেসিস, দ্যাট ইজ ফ্লোট অর ডাবল। অথবা যদি বুলিয়ানে যেতে চাই টাইপ কাস্টিং করে, তাহলে ইন প্যারেনথেসিস, দ্যাট ইজ বুল অর বুলিয়ান। আমরা বেটার একটু চেক করে দেখি যে জিনিসটা কি হচ্ছে। একটা কাজ করি, এগুলো সবকটাকে ডিলিট করে দিয়ে যাবে। ওকে, ধর $x আমরা এখানে অ্যাসাইন করেছিলাম 7.6। আমরা যদি এর var dump এ যাই,
একবার জাস্ট ছোট্ট করে কল করছি, তাহলে আমরা কি পাচ্ছি না, এটা ফ্লোট। এবার এই ফ্লোটটাকে আমরা চাইছি টাইপকাস্টিং করে ইন্টিজারে নিয়ে যেতে। তাহলে এখানে আমরা INT ইন্টিজারে টাইপকাস্টিং করব, এবং এবার যদি এর কল করি, দেখ গল্পটা কি দাঁড়াবে। নাও দ্যাট ইজ ইন্ট। সব থেকে মজার কথা 0.6 ম্যাথামেটিক্যালি আমরা যদি চেক করতে যাই 7.6 কিন্তু নিয়ার অ্যাবাউট 8 আমরা ধরি। এখানে কিন্তু কোনো রকম রাউন্ডিং হচ্ছে না, এখানে কিন্তু চপিং চলছে। দ্যাট মিনস হোয়াট এভার বি দ্য ভ্যালু আফটার দ্য ডেসিমাল পয়েন্ট, সেটা গ্রেটার দ্যান 5 হোক বা লেস দ্যান 5 হোক, ও পুরোটাকে চপ করে দিচ্ছে। তার মানে পুরোটাকে বাদ দিয়ে ও জাস্ট ইন্টিজার পার্টটাকে দিচ্ছে। দ্যাট ইজ কল্ড দ্য ট্রাঙ্কেশন ইন PHP উইথ দ্য টাইপকাস্টিং ইনটু ইন্টিজার টাইপ। তাহলে এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা যখন করতে যাব সেখানেও একটু কসান থাকা ভালো, একটু কসাসলি আমরা এগুলো চেক করব। এবার দেখ আমাদের কাছে আরো কিছু টাইপকাস্টিং আছে যেগুলো আমরা যখন স্ট্রিং এ ঢুকবো তখন সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। যেমন আমাদের কাছে ধর যদি স্ট্রিং এ যেতে চাই টাইপকাস্টিং করে, তখন ইন প্যারেনথেসিস স্ট্রিং, অথবা আমরা যখন অ্যারেতে ঢুকতে যাব তখন অ্যারে, অথবা একদম যখন অবজেক্টে ঢুকবো তখন অবজেক্ট। এগুলো নিয়ে আমাদের একটু ডিসকাশন আর একটু পরে হবে, কয়েকদিন বাদে যখন স্ট্রিং এ ঢুকে যাব। আদারওয়াইজ বাকি টাইপকাস্টিং হচ্ছে এই টাইপের। বল এই অবধি ঠিক আছে? এরপরে আমরা তাহলে অপারেটরে ঢুকবো। सर सर वो वेरिएबल के रिलेटेड जो लास्ट डे क्वेश्चन पूछे थे वो सर बता दीजिए। अभी तो वेरिएबल आप बता रहे थे। थोड़ा 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 धीरे धीरे बोलो। अच्छा सर, लास्ट डे क्वेश्चन पूछे थे ना कि मतलब एक अगर यूजर इनपुट डालेगा तो हमको हाँ तो हाँ पता नहीं हाँ कि किस तरीके हाँ, का वो देगा, वाला तो तो वो वही स्ट्रिंग में शायद नेक्स्ट डे ही होगा। ठीक है, देखो दो तरफ का है। अगर एक है कि हम सिर्फ वेरिएबल डिक्लेयर कर रहा है, वी हैव ऑलरेडी डिक्लेयर्ड द वेरिएबल, and after that whatever we have written or we have assigned it, that is no problem. But your question is, when I am giving input, the user is giving the input in that way, Yes sir. so that would be in the string portion. ভেরিয়েবলের সঙ্গে ওটা যেটা হবে, আমি কিন্তু ভেরিয়েবলে যা দিয়ে রাখবো সেটা অ্যাকর্ডিং টু PHP নোটেশন আমরা সেটা দিয়ে রাখলাম, ও সেভ করে দেবে, অ্যাপোস্ট্রফি হোক বা ব্যাকস্ল্যাশ হোক, সেটা প্রবলেম নেই। আমাদের হচ্ছে যখন আমরা ইনপুট করব সেখানে যদি অ্যাপোস্ট্রফি ইউজ করি তখন কি কন্ডিশনটা হবে। ये वाला था ना गौरव तुम्हारा क्वेश्चन? Yes sir, yes sir. थोड़ा एक दो दिन देखो उसके बाद, ठीक है? Okay. स्टेप वाइज जाने से ही अच्छा होगा। সো নেক্সট উই আর প্রসিডিং টু দ্য অপারেটর। আচ্ছা হয়তো একটু বাদেই কেটে যাবে, সেম লিঙ্কে জয়েন করে নিস। তাহলে আমরা যখন এবার যাব নেক্সট ওয়ান, দ্যাট ইজ কল্ড দ্য অপারেটর। এবার অপারেটর মিন্স কি, হুইচ ওয়ান ইজ ডুইং সাম অপারেশন। আমরা ফার্স্টেই যেটাতে যাব অপারেটরের, সেটার মধ্যে ফার্স্টেই যে নামটা আসে দ্যাট ইজ নাম্বার 1 অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি হয়তো এত কিছু নামগুলো বলে করতাম না, কিন্তু করতে বাধ্য হচ্ছি কারণ তোদের পেপারটা তো প্র্যাকটিক্যাল নয়, তোদের পেপারটা তো থিওরিটিক্যাল, এটাই সবচেয়ে বড় প্রবলেম। অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর মিন্স আমরা সব সময় এটাকে ইউজ করে এসেছি, দ্যাট ইজ ইকুয়াল টু। ওকে, তার মানে আমরা যদি আজকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি $x is equal to 7 colon, that one is our assignment operator. ওকে, সব সময় মাথায় রাখতে হবে অ্যাসাইনমেন্ট works from right to left.
দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আদারওয়াইজ কেউ যদি কখনো এরম ভাবে লিখিস, that is wrong. Mathematically that is true, কিন্তু logically true, কিন্তু PHP এর ক্ষেত্রে এটা একটা এরর ক্রিয়েট করবে। So first one is known as the assignment operator. Then there are some arithmetic operators, সেগুলোকেও আমরা জানি। arithmetic operators এর মধ্যে আমাদের ফার্স্ট যেটা আসছে that is plus, then minus, then star, asterisk, that means ki multiplication. The first one is for addition, second one is for subtraction, third one is for multiplication, then we have for the division, another one percentage sign. Okay, percentage sign mane ki, that is called the modulo operator or modulus operator. And arekta jeta ache amader kache, that is double asterisk or double star. Practically এটা হচ্ছে exponential. ওকে, সিম্পলি বলতে গেলে পাওয়ার। আমাদের এক্ষুনি কেটে যাবে, আমরা এগুলো সব করব ফিরে এসে কোডে। চল নতুন করে জয়েন করি। So next, suppose we have x is a variable and that is 6. Just integer के साथ ही कर रहा है। डॉलर अच्छा होगा ये 7 कर दे। ओके, ये 5 कर दिया और डॉलर y ये वाला 2 कर दिया। ठीक है, तो पहले जो करते हैं वो है echo addition, simply echo $x plus $y। addition का मतलब 5 plus 2, that is we are getting 7। সেভ করে আমরা যদি কল করি কি রেজাল্ট পাচ্ছি না 7। সেম অ্যাজ আমরা যদি এবার সাবট্রাক্ট করি তাহলে 5 minus 2 আমরা কি পাবো, that is 3। the answer is 3। যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কি ইউজ করব, অ্যাস্টেরিস্ক। ওকে, তার মানে 5 into 2 we should get 10, আমরা 10 পেলাম। নেক্সট ডিভিশন, ডিভিশনের জন্য কি ইউজ করছি, ব্যাকস্ল্যাশ। ওকে, যখন এটা ইউজ করছি তার মানে কি 5/2 আমাদের রেজাল্ট হবে 2.5, that is 2.5। দেন আমরা যদি ইউজ করি মডিউলো অপারেটর। ওকে, তাহলে মডিউলো অপারেটর মিন্স কি, দেখা যাক পার্সেন্টেজ করলে আমরা যেটা পাবো রেজাল্ট, that is 1। so what is the meaning of that one, that modulo operator means that is practically we are getting the remainder। যখনই 5 দিয়ে 2 কে ডিভাইড করছি আমরা 2 into 2 4 পাচ্ছি। so what is the remainder, that is we are getting 1, that 1 is as the modulo operator। then finally we have the exponential operator or exponential or power। okay, so for that double asterisk, so 5 squared that must be 25, so that is our 25 operator, assignment operator, arithmetic operator। after that we are proceeding to the
combined operator. That is also called combined assignment operator. Combined assignment operator. I am adding it in PHP and I am calling. What is the result? 12.1. That is right. What should happen in Python? You must check. Okay. Yes, sir. So next we will proceed to combined assignment operator. So beside the arithmetic operators, we have some combined assignment operators, like suppose we are assigning in the variable $x as 5. Okay. Now if we want to add 3 to that particular variable, so $x is equal to, we can add like that, $x is equal to $x plus 3. But in that case, the combined assignment operator we can use also in that way. That is $x plus is equal to 3. And that is very much useful for in the case of loops or something. আমরা যখন লুপ বা এতে যাব তখন দেখব এই কম্বাইন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো অনেক বেটার কাজ করে। আমরা এখানে একবার এই কম্বাইন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরে যেমন ক্লাসে গেলাম, সাপোজ ইফ যদি আমরা এটাকে এরকমও করি, সাপোজ $x ইজ ইকুয়াল টু 5 এবং আমরা $x কে লিখতে যাচ্ছি ইন দ্য কেস অফ সাবট্রাকশন, সাপোজ $x minus 3, so it can be written also as $x minus equal to 3. Same as it is also true for $x is equal to $x asterisk 3, so we can also write it as $x asterisk equal to 3. So that type of notation in or operation is in PHP combined arithmetic or combined assignment operator. একটাই জাস্ট চেক করি এখানে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। x is equal to 5, so echo plus 3. ওকে, এটার যা রেজাল্ট দেবে, আমরা ইকো না করে ওটাকে অ্যাসাইনমেন্ট করেই করি, বেটার হবে। $x is equal to that one, এটার যা রেজাল্ট, অথবা $x প্লাস ইকুয়াল টু 3, আমরা সেম রেজাল্ট পাবো। প্রথমে এটাকে কমেন্ট লাইনে ফেলে দিলাম যাতে ওটাও না করতে পারে। কল করছি, দেখ 5 প্লাস 3, ও এই লাইনটাকে কাজ করেছে, প্রথমে 5 পেয়েছে, $x এর ভেতরে 5 প্লাস 3 8 পেয়েছে, সেটাকে অ্যাজ অ্যান আউটপুট দিয়েছে। এবার এটাকে রাখছি আমরা কম্বাইন্ডে, এটাকে আমরা অফ করে দিচ্ছি। এবার যদি এটাকে আমরা কল করি, we are getting the same result, so both are same. Okay, next one যেটাতে যাব, that is called the increment or decrement operator. That is called the increment or decrement operator. Suppose
আমরা এখানে একটু লাইন নাম্বার ধরে পরে কাজ করাবো। এখানে ধর আমি একটা কথা বলছি, সাপোজ আমাদের কাছে এরকম আছে ডলার, বাবা কি একটা হলো, ডলার কিউ ইজ ইকুয়াল টু 3, আমরা 3 দিয়ে ডিক্লেয়ার করলাম। তারপরে একটা একক করছি, সাপোজ যেটা ও বলছিল বিআর ডলার কিউ কে আমরা, দেখ যেহেতু ডবল কোড দিয়েছে আমাদের কোনো প্রবলেম হবে না, বিআর এবং আফটার দ্যাট একো প্লাস প্লাস ডলার কিউ। ফার্স্টেরটা কিন্তু করেছি এইটা প্লাস প্লাস। ওকে, সো হোয়াট শুড বি দ্য আউটপুট, দেখা যাক একবার। কিউ is equal to suppose 3, then echo here dollar q here, then finally এটা ইকোর জায়গায় আমি কি লিখেছি বলতো, আর একটা হচ্ছে একো প্লাস প্লাস, আগে কিন্তু প্লাস প্লাস দিলাম ডলার কিউ। ওকে, একবার রান করা যাক তাহলে গল্পটা কি আসে দেখা যায়। প্রথমে ছিল 3, তারপরে এলো 4। এখানে গল্পটা কি হচ্ছে, আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ ডলার কিউ বাই 1। আগে কিন্তু ও এইখানে যখন লাইন নাম্বার 7 এ আসছে ও আগে ইনক্রিমেন্ট করছে 1 ঘর জাস্ট বাই 1, দেন একো করছে, আউটপুট করছে। আবার বলছি when that is plus plus dollar q, that means at first increment the value of dollar q by 1, then echoing the new value to the dollar q। যদি আমরা একটু চেঞ্জ করি, অর্থাৎ এইবার প্লাস প্লাস ডলার কিউ এর জায়গায় আমরা করছি ডলার কিউ প্লাস প্লাস, দ্যাট ইজ দ্য ইনক্রিমেন্ট অপারেটর। এবার যদি কল করি both are 3, তার মানে এখানে কি করছে না, আগে কিন্তু ইকো করছে দ্যাট ইজ ডলার কিউ কে, দেন ও ইনক্রিমেন্ট করছে, যার ফলে ও 4টাকে আউটপুট করতে পারছে না। এর আগেরটায় ও 4টাকে আউটপুট করছিল, তারপর আগে 1 ইনক্রিমেন্ট করে দেন একো করছিল ডলার কিউ কে, আর এক্ষেত্রে আগে ডলার কিউ কে একো করে দিচ্ছে দ্যাট ইজ 3, দেন ইনক্রিমেন্ট করছে। বেটার আমি এটা একবার এখানে একটু লিখে দিই। সো ইন দ্যাট কেস ও ফার্স্টে কি করছে, increment the value dollar q by 1, then echo of dollar q। so hence এইখানে এসে ও আগে যেটা পেয়ে যাচ্ছে that is 4 করে ফেলছে, দেন যেটা প্রিন্ট করছে that is 4। ওকে, এবার যদি আমরা এই কমেন্টটায় যাই that is echo dollar q প্লাস প্লাস, তাহলে এখানেও ফার্স্টে কি করবে, একো করে দিচ্ছে the original value of dollar q, and that one is nothing, that is 3। এটা আমাদের আগে যা ছিল 3। আফটার দ্যাট এইবারও ইনক্রিমেন্ট করছে, বাই 1, যার ফলে আমাদের কিন্তু এর আগে যে আউটপুটটা এসেছিল সেটা কত ছিল, অ্যাজ ইউজুয়াল এটার জন্য 3 ছিল, তাই এটার রেসপেক্টে যখন আউটপুট হচ্ছে তখন হচ্ছে 3 4, আর এটার রেসপেক্টে যখন আউটপুট হচ্ছে তখন হচ্ছে 3 3, কারণ 3টা তখনই রয়ে গেছে।
and that is true for, আমরা যেমন এখানে ইনক্রিমেন্টে করলাম, that is also true for ডিক্রিমেন্ট। আমরা যদি ডিক্রিমেন্ট অপারেটরে যাই সেখানেও আমাদের কাছে গল্পটা একই দাঁড়াবে, অর্থাৎ প্লাস প্লাসের জায়গায় আমরা ইউজ করতে পারবো মাইনাস মাইনাস। দেখ এই জায়গাটা অবধি ক্লিয়ার হলো ব্যাপারটা? কিউ এখানে একটা কাজ করি, মাইনাস মাইনাস। একটু নিজেরা বলতো, আমি যদি এই মুহূর্তে যেটা লিখেছি তাতে আউটপুট কি আসবে? দুটোই 3 আসবে, রাইট। কারণ এই মুহূর্তে এখানে কিন্তু আমাদের কাছে আগে আউটপুট এসে যাচ্ছে, আমি রিফ্রেশ করলেও ব্যাপারটা একই হচ্ছে। কিন্তু আমি যদি মাইনাস মাইনাস কিউ করি তাহলে গল্পটা কি দাঁড়াবে? 3 2, রাইট। তার মানে এটার ক্ষেত্রে কিন্তু আগে অপারেশনটা কাজ করছে, ডিক্রিমেন্টেশনটা আগে কাজ করছে, করে তারপর আউটপুটটা দিচ্ছে। যাক, এই অবধি হচ্ছে আমাদের নর্মাল যে সমস্ত এরিথমেটিক অপারেশন, ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট অপারেশন অথবা কম্বাইন্ড এরিথমেটিক অপারেশন, ভেরিয়েবল, সামথিং স্মল ডেটা টাইপস, কিছু নর্মাল ডেটা টাইপ। আমরা নেক্সট ক্লাসে যেটাতে যাব, দ্যাট উড স্টার্ট ফ্রম দ্য মোর ডেটা টাইপ লাইক স্ট্রিং। আমরা কিন্তু এবারে যখন ঢুকবো স্ট্রিং এ ঢুকবো, ঠিক আছে? আরেকটু কমপ্লেক্সিটিতে ঢুকে যাবে। এবার স্ট্রিং এ ঢুকলেই তখন গৌরবের খুব আনন্দ। স্যার বল। স্যার এইখানে যে 3 2 হলো, তো 3টা বুঝতে পেরেছি, কিন্তু 2টা কিভাবে হলো একবার বলবেন? যখন আমাদের কাছে একটু এইটার দিকে তাকা, যখন প্লাস প্লাস কিউ, ফার্স্ট লাইনটায় কি আসছে? 3 প্লাস প্লাস কিউ মানে কি? আগে ইনক্রিমেন্ট হচ্ছে। দেখ নাম্বার 1 অপারেশন কি? ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ $q বাই 1, তারপর সেটাকে একক করছে। তাই সেটা রেসপেক্টে যদি আমি প্লাস প্লাস করি, ইনক্রিমেন্ট করি, তাহলে রেজাল্টটা কি হচ্ছে? প্রথমে 3, তারপর যেহেতু প্লাস করে 1 করে তারপর ইকো করছে 4। যখন আমরা এখানে লিখছি জিনিসটাকে মাইনাস মাইনাস $q, মাইনাস মাইনাস $q, এবার এর আগে আমার কাছে একক কি ছিল? $q, তাহলে সেটার আউটপুট কত? 3। এবার যখনই মাইনাস মাইনাস $q, ও আগে কি করছে? 3 মাইনাস 1, দ্যাট মিনস 2টাকে করে দিচ্ছে, দিয়ে তারপরে তার আউটপুটটাকে দিচ্ছে, সো দ্যাট ইজ 2। তার মানে রেজাল্টটা আসছে কত? 3 2। আর ঠিক এই জিনিসটাই যদি আমরা একটু চেঞ্জ করি, দ্যাট মিনস $q, কিন্তু তারপরে কি করছি? $q মাইনাস মাইনাস, এটাকেও 3 আউটপুট দিচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে কি করছে? ও কিন্তু আগেই $qটাকে আউটপুট দিয়ে দিচ্ছে, তাই 3 3। তারপরে গিয়ে ও ডিক্রিমেন্টটা করছে, তাই এই আউটপুটটা কখনোই আসছে না, কিন্তু এটার ক্ষেত্রে এই আউটপুটটা এখানে চলে আসছে। বোঝা গেছে? তার মানে প্লাস প্লাস কিউ আমরা যদি ইনক্রিমেন্টটা আগে করতে চাই এবং সেটাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই প্লাস প্লাসটাকে আগে দেবো। এটা কিন্তু রাইট টু লেফট কাজ করছে না, এটা কিন্তু লেফট টু রাইট অপারেশনটা কাজ করছে। একটু ভালো করে তাকালে বোঝা যাবে। আগে প্লাস প্লাস করে দেন কিউ, আর এক্ষেত্রে রাইট থেকে নয় লেফট থেকে, দেখ আগে প্লাস প্লাস করছে, করে তারপর একক হচ্ছে। ঠিক আছে?